টানা তাপদাহে শরীয়তপুরে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হয়ে নেমে এসেছে স্থবিরতা। কাজকাম করতে না পারায় কমে গেছে দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষের আয় রোজগার। ফলে অভাব অনটনের দিন পার করছেন তারা। আর যারাই পেটের টানে সংসারের পরিবার পরিজনের খাদ্যের যোগান দিতে ঘরের বাইর হচ্ছেন, অতিরিক্ত এই তাপে হাঁপিয়ে উঠছেন তারা। একটু কাজ করেই বিশ্রাম নিতে হচ্ছে তাদের। গাছের ছায়ায় বিশ্রামে অলস সময় পার করছেন কাজকাম ছেড়ে শ্রমজীবী মানুষেরা। এদিকে হাট বাজারগুলোতেও কমে গেছে ক্রেতা সাধারণ মানুষের ভিড়। ব্যবসা বাণিজ্যে বেচা বিক্রি কমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। রিক্সা, ইজি বাইক, সিএনজি সহ বাসে কমে গেছে যাত্রী। ফলে পরিবহনের সংশ্লিষ্টদের কমে গেছে আয় রোজগার। মানে অনেক রোদ, মানে অনেক গরম, গরমে বেতালা গরম, ঠিক যায় না। 5-7-10 মিনিট পর যেতে হয়। কী করুম, গরিব মানুষ কিছু একটা করে খাইতে দিব, চুরি তোর করতে পারুম না, এই অবস্থা। অনেক গরম, ঠিক যায় না। অনেক গরম, এই গরমে যাত্রীবাত্রীও অনেক কম। নিজের অটো দেখে আসছি কোনো রকম। ভাড়া গাড়ি চালাইলে তো ভাড়া দিয়ে জমা দেওয়ার পরে সারাদিন পরে কিছুই থাকে না। বলেছে কি দাদা, আমরা তো দিনমজুর মানুষ, সর্বক্ষণ সকালে বাইরেছি, এখন প্রায় 1:30-2টা বাজে যেতেছে, এই জন্য 500 টাকা মতো কাজ করছি। যদি বদলা দিলে তো 500-700 টাকা পাইতাম। তো এখন দেখা যাইতেছে গরমের যে পরিস্থিতি, আমাদের কাজকর্ম নেই, যে 500 টাকা কাজ করছি, 500 টাকা মালিকে জমাই দিতে হবে। তা আমরা গরিব মানুষ কী করে চলব? এই উপলক্ষে যে সরকার আমাদেরকে একটু সহযোগিতা করতো, তাহলে হয়তো আমরা দিনটা ভালোভাবে দিন যাপন করতে পারতাম। এখন তো আমাদের দিকে তাকানোর মতো তো কেউ নাই আল্লাহ ছাড়া। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের দিকে একটু গরিবের দিকে একটু চায়, তাহলে হয়তো আমরা দুগা ডাইল ভাত খেয়ে ছেলে সন্তান নিয়ে একটু সুখে দিন যাপন করতে পারতাম, এই আর কি। অন্যদিকে তীব্র গরমের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশির মতো রোগীর সংখ্যা, যাদের বেশিরভাগই শিশু। এমন পরিস্থিতিতে বেশি বেশি পানি পান, তরল টাটকা খাবার খাওয়া ও পচা বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে জনসচেতনতায় কাজ করছেন স্বাস্থ্য বিভাগ। নির্দিষ্ট রকমের টাইপের রোগী বেড়ে গেছে। এটার মধ্যে ওই ঠান্ডা, কাশি, তারপর নিউমোনিয়া, এই ধরনের রোগী বেশি। আরেকটা হলো আমরা স্কিন ডিজিজও এখন একটু বেশি পাচ্ছি। তো এটা আসলে গরম, এই গরমের মৌসুমে এটা সবসময় এটা হয়ে থাকে, প্রতি বছরই এরকম হয়। দেখবেন যে আমার অফিস টাইম হয়তো 2:30 পর্যন্ত, কিন্তু এর পরেও আমাকে রুগী যতক্ষণ থাকছে আমি দেখে দিচ্ছি। এখানে আমরা কোনো রুগীকে ফেরত দিচ্ছি না, আমরা আমাদের অতিরিক্ত পরিশ্রম করতেছি, তারপরে আমরা কিন্তু সবাইকে দেখে দিচ্ছি।